আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনার জন্য আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে। আবেদনটি শেষ হবে আগামী 10ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে, যেহেতু আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। jobs.bwdb.gov.bd ওয়েবসাইটে আপনারা লগ ইন করে একটা রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সেই লিঙ্কে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারেন। আবেদনের ক্ষেত্রে 1, 2, 3, 4 পদের ক্ষেত্রে 200 টাকা এবং 5 নং পদে উল্লেখিত পদের জন্য 150 টাকা এবং 6 নং পদের জন্য উল্লেখিত পদের জন্য 100 টাকা আপনাদের প্রদান করতে হবে। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে। তো চলুন আমরা সার্কুলারটি দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রকৌশল পুর মানে সিভিল, এখানে বেতন গ্রেড নবম, এখানে পদসংখ্যা 50টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে পরিচালনা, কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। সহকারী পরিচালক প্রশাসন, এখানে পদসংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা পুর প্রাক্কালীন, এখানে পদসংখ্যা 102টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরটি পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক অথবা বিদ্যুৎ, এখানে বেতন গ্রেড দশম। এখানে পদসংখ্যা 22টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক, এখানে পদসংখ্যা 19টি। এখানে বেতন গ্রেড 12। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাব করণিক, এখানে পদসংখ্যা 16টি। এখানে বেতন গ্রেড 9,300 থেকে 22,490। এখানে পদসংখ্যা 78টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো আপনার সার্কুলারটি দেখলেন। তো যারা এখানে আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন। এখানে চাকরি প্রার্থীদের বয়স সীমা এখানে উল্লেখ করা আছে, দেখেন। এখানে প্রার্থীর বয়স সীমা 23 জুলাই 2024 অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। বয়সটা কোথায় দেওয়া আছে আমরা খুঁজতেছি। এখানে আবেদনকারীকে 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স হচ্ছে 32 বছরের মধ্যে হতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।